মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আরোহীর বাবা ফোন করেছে। আরোহীর বাবার নাম্বার দেখে আমি অনেকটা অবাক হলাম, কারণ সেই দিন পর থেকে আমাকে আরোহীর পরিবারের, এমনকি আমার পরিবারের মানুষেরাও কোনোদিন ফোন দেয়নি। আমি ফোনটা ধরলাম। হ্যালো সাগর, হ্যাঁ বাবা, বলেন। তুমি এখন কোথায়? আমি তো বাড়িতে। কেন? তুমি যেখানেই থাকো না কেন, এখনই আমাদের বাড়িতে চলে আসো। কেন, কিছু কি হয়েছে? কিছু হয়েছে কিনা তুমি এখানে আসলে পরেই জানতে পারবে। কথাটা শেষ করেই আরোহীর বাবা ফোনটা কেটে দিল। আরোহীর বাবা হঠাৎ করে আমাকে ফোন দিল কেন? আর আমার সাথে এত রাগী কণ্ঠেই কথা বলল কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। হয়তো কোনো বিপদ হয়েছে, তাই এমন করে কথা বলছে। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আরোহীদের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি অনেকটাই অবাক হলাম, কারণ সেখানে শুধু আরোহী ছিল না, আমার মা আর শ্রেয়াও ছিল। মা আর শ্রেয়াকে দেখে আমি অনেক খুশি হলাম, কিন্তু তাদের পাশে আরোহী তার মায়ের কোলে মাথা রেখে কান্না করছে। আরোহী হঠাৎ করে কান্না করছে কেন সেইটা বুঝলাম না। মা আর শ্রেয়াকে দেখে আমি এতটাই খুশি ছিলাম যে আরোহীর কান্নার দিকে খেয়াল না করে আমি মায়ের কাছে গেলাম। আমি নিচু হয়ে মায়ের পা ধরে সালাম করব, হঠাৎ করে মা পা সরিয়ে নিল। সালাম করতে না পেরে আমি মাথা উঠালাম। মাকে কিছু বলতে যাব, তার আগেই ঠাস ঠাস করে মা দুইটা থাপ্পড় আমার গালে বসিয়ে দিল। ছি ছি, আমার ভাবতেও ঘৃণা করে। তোর মতো একটা অমানুষকে আমি জন্ম দিয়েছি। আমি ভেবেছিলাম তোকে দূরে সরিয়ে দেওয়ার পর তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। আমরা তো তোকে দূরে ঠেলে দিয়েছি, তার জন্য শেষ পর্যন্ত আরোহীকে তুই এমন করে মারতে পারলি। ছি ভাইয়া, তুই এতটা খারাপ হতে পারলি? তোর থেকে তো রাজু ভাইয়া অনেক ভালো। তোকে আমার ভাই বলতেও ঘৃণা করে। সেদিন মা বলেছিল, আজকে আমি বলছি, ঈশ্বর আমাকে তোর মতন ভাই দেওয়া থেকে না দিলেই আমি সব থেকে বেশি খুশি হতাম। সাগর, তুমি এতটা খারাপ কি করে হতে পারলে? আমার মেয়েটা সেই কখন থেকে এসে কান্না করছে, আর তুমি একটি বাড়ির জন্য ওর খবর নিলে না। ওই কি খবর নেবে? ওর জন্যই তো আমার মেয়েটা এমন করে কান্না করছে। সেই দিনও বলেছিল আর আজও বলছি, ওর সাথে আমি আর আমার মেয়েকে থাকতে দিব না। ওর সাথে আরও ডিভোর্সের ব্যবস্থা করো, না হলে আমি হয়তো আমার মেয়েটাকে আর জীবিত দেখব না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি কালকেই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। আমি এত সময় সব কথা মাথা নিচু করে শুনছিলাম। মা বাবা, তোমরা এসব কি বলছো? আমরা ঠিকই বলছি, তুই চুপ থাক। না, তোমরা সাগরকে ভুল বুঝছো। তারা আমাকে ভুল বুঝছে না, তারা যা বুঝছে সব ঠিকই বুঝছে। আর হ্যাঁ, আপনাদের কষ্ট করে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে না। আমি আরও 3 দিন আগে আমাদের ডিভোর্সের কাজ করে এসেছি, আর 2 মাস পর আইনতভাবে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর আরোহী, তুমি যা করেছো তা আমি কখনোই ভুলবো না। না সাগর, বিশ্বাস কর, আমি আজকে কিছু করিনি। আমি মা বাবাকে কিছুই বলিনি। বিশ্বাস? আর তোমাকে? কখনোই না। আর মা, আমি ভালোই ছিলাম, কিন্তু আমার একটাই কষ্ট, তুমি আর শ্রেয়া আমাকে কখনোই বুঝছো না। তোমরা ওনাদের কথায় বিশ্বাস করলে, আমার কথাগুলোর কোনোই দাম দিলে না। কথাটা বলেই আমি সেখান থেকে চলে আসলাম। সাগর, যেও না, একবার আমার কথা শুনে যাও। বিশ্বাস করো, আমি আজকে বানিয়ে কিছুই বলিনি। আমি আরোহীর কথা না শুনে ওদের বাড়ি থেকে চলে আসলাম। আজকে আমার অনেক খারাপ লাগছে। আজকেও আরোহী আমাকে শুধু শুধু এতগুলো কথা শোনালো। আজকে আমি কি করেছিলাম? আরোহী আমাকে যেভাবে চলতে বলেছে আমি তো সেইভাবেই চলেছি। যখন যে কাজটা করতে বলেছে করে দিয়েছি। মা আর শ্রেয়ার চোখে আমাকে আগের থেকেই তো খারাপ বানিয়েছে, তাহলে আবার নতুন করে খারাপ বানানোর কি আছে? আরোহীর কথা মতো তো আমি আরোহীকে ডিভোর্স দিয়েও দিব। তাহলে আজকে এমনটা করার কি দরকার ছিল? মা আর শ্রেয়ার কাছে ফিরে যাওয়ার যে আশাটুকু ছিল, সেই আশাটুকু আজকে আরোহী নষ্ট করে দিল। যে বোনটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, শেষ পর্যন্ত আমাকে তার চোখেও খারাপ বানিয়ে দিল। আরোহী কয়েকদিন এমন ভাব করছিল যেন আমার সাথে
আর কোনো কিছু করবে না। কিন্তু শেষ পর্যন্ত আরোহীর মনে এইটা ছিল, আমি কোনো দিন ভাবতেও পারিনি। আজকে আরোহীকে প্রশ্ন করতে অনেক ইচ্ছে করছে, কেন করলো আমার সাথে এমন? আমার সম্পূর্ণ জীবন নষ্ট করে দিল। আগে জানতাম বড়লোকরা যা চায় তাই পায়, যা করতে চায় তাই করতে পারে। আজকে দেখে নিলাম আরোহী আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তাই করে দিল। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, আর হাঁটতে ইচ্ছে করছে না, তাই রাস্তায় বসে পড়লাম। মনে হচ্ছে এই জীবনটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে আমার থেকে সুখী হয়তো আর কেউ হতো না। কথাগুলো যখন ভাবছিলাম তখন থেকেই আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আজকে আর চোখ মুছতে ইচ্ছে করছে না। রাস্তায় বসার কিছু সময় পরই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগছে। বৃষ্টির জল দিয়ে চোখের জলগুলো লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলাম। অন্যদিকে আমি আরোহীদের বাড়ি থেকে চলে আসার পর আরোহী দরজার সামনে বসে বসে কান্না করতে। মা, তুই কান্না করিস না, দেখবি আমি তোকে ওর থেকে ভালো ছেলের সাথে আবার বিয়ে দেব। একটু অপেক্ষা কর, আগে ডিভোর্সটা হয়ে যাক, তারপর তোর আবার বিয়ে দেব। না, আমি বিয়ে করব না। ঠিক আছে, বিয়ে না হয় নাই করিস, কিন্তু এখন কান্না বন্ধ কর। যে তোকে এতদিন মেরেছে সে তো তোর জীবন থেকে চলে গেছে, এখন কান্না বন্ধ কর। কে আমাকে মারতো? কেন সাগর? আমি কি আজকে তোমাদের একবারও বলেছি সাগর আমাকে মারতো? তাহলে তোমরা শুধু শুধু সাগরের মা আর বোনকে ডেকে ওকে এত কিছু শোনালে কেন? তুই সেই দুপুর থেকে এখানে এসে কান্না করছিস, তাই তো আমি ভাবলাম তোকে সাগর মেরেছে। সাগর তোকে না মারলে তো তুই এমন করে কান্না করছিস না। তোমাকে এত বেশি ভাবতে বলেছে কে? আমি আগে যা করেছি তার জন্য সাগর আমাকে কখনো ক্ষমা করতে পারবে কিনা জানি না। তার উপরে তোমার জন্য আজকে সাগর আমাকে আবার ভুল বুঝলো। কেন? সাগরের সাথে তুই এমন কি করেছিস যার জন্য সাগর তোকে ক্ষমা করতে পারবে না? তাছাড়া তুই সাগরের কাছে ক্ষমা চাইছিস কেন? আমি জানি আমার মেয়ে কখনো ভুল করতে পারে না, কিন্তু আজকে কি এমন দরকার পড়লো যার জন্য ক্ষমা চাইতে হবে? তা আবার সাগরের মতন একজনের কাছে যে কিনা টাকার জন্য নিজের বইয়ের হাত তুলে। মা, তোমার মেয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সাগরের জায়গায় অন্য কেউ থাকলে এতদিন হয়তো আমাকে ছেড়ে চলে যেত। আরোহী, তুই কি করেছিস একটু পরিষ্কার করে বল। তারপর আরোহী সম্পূর্ণ ঘটনা বলল। ছি, তোর মতো একটা মেয়েকে আমি জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা হচ্ছে। তোর জন্য আমি সাগরের মতন একটা নিষ্পাপ ছেলেকে কত কিছু বলেছি। আরোহী, তুই সাগরের সাথে এমনটা কি করে করতে পারলি? তোর কি একটুও কষ্ট হয় না? বাবা, আমি রাগের মাথায় ওইসব করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তোর জন্য আমি সাগরকে কত কিছু বলেছি। শুধু সাগরকে না, সাগরের মা আর বোনকেও কত কিছু বলেছি। আমি সাগরের মার লালন পালনের প্রশ্ন উঠিয়েছি, কিন্তু আমি জানতাম না আমার লালন পালনেই দোষ ছিল। আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আমার মা এইসব শুনে অবাক হয়ে বসেই রয়েছে, নিশ্চুপ। এইসব শোনার পর শ্রেয়াও কান্না করে দিয়েছে। মা, চল আমাদের ভাইয়ের কাছে যেতে হবে। আমরা ভাইয়াকে অনেক কিছু বলে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, চলে যা। শ্রেয়া আর মা উঠে দাঁড়ালো। বেয়ান, দাঁড়ান, আমরাও যাব। আপনারা আমাদের সাথেই চলেন। বাবা, আমিও তোমাদের সাথে যাব। তুমি আর গিয়ে কি করবে? তোমার যা করার তুমি তো তা করেই ফেলেছ। আমি সাগরের কাছে ক্ষমা চাইবো, দয়া করে আমাকে নিয়ে চলো। ঠিক আছে, চল। আরোহী আর আরোহীর পরিবার এই বাড়িতে আসার জন্য রওনা দিল। অন্যদিকে আমি রাস্তায় বসে বসে কান্না করছি আর মনে মনে বলছি, এখন যদি মরে যেতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। আমি আর এই কষ্ট দিতে পারছি না। চোখ বন্ধ করে এইসব ভাবছিলাম, যখন চোখ খুললাম তখন দেখলাম সামনের থেকে কিসের জানি আলো আসছে। সামনের থেকে গাড়ি আসছে, বোঝার আগে গাড়িটা আমার উপর দিয়ে চলে যায়। দেখতে দেখতে আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসে, তার সাথে আমার রাস্তাটা রক্তে মেখে যায় আর আমার কষ্টগুলো শেষ হয়ে যায়।